আমার হেয়ার ড্রায়ার যেটা ছিল পুরনো সেটা নষ্ট হয়ে যাওয়ার পর আমি নতুন হেয়ার ড্রায়ারটা নিই। এটা 5 in 1 আর এটা অনেক ভালো। ইটস লাইক ম্যাজিক। আর এরপরে হচ্ছে এটার সাথে আমি কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট নিই মেডিকিউবের। আমি অনেক দিন অনেক ইনফ্লুয়েন্সারদেরকে দেখেছি যে এই প্রোডাক্টটা ইউজ করেছে, তো আমি ভাবলাম যে আমি একটু ইউজ করে দেখি আসলে ভালো কিনা। বাট সিরিয়াসলি ইটস কোয়াইট গুড। আর মানে এটা আমাদের এখানে মোটামুটি রিজনেবল প্রাইসেই আমি পারচেস করতে পারছি। সো আই এম হ্যাপি। আর সবগুলো এখন পর্যন্ত আমি ইউজ করি নাই, কারণ আমি মানে আমার বাসা চেঞ্জ করা নিয়ে আমি খুব মানে একটা ভেজালের মধ্যে আছি। বাট এখন আমি অলরেডি চেঞ্জ করে ফেলছি। সো ধীরে ধীরে সব কিছু গুছানোর পর, আর বাসা চেঞ্জ করলে তো নর্মালি যে একটা হ্যাসেল যায়, সব কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় আনা গোছানো সব কিছু মিলে খুব একটা মানে ঝামেলা। তো এই তো অনেকগুলো প্রোডাক্ট নিয়েছি নাইট কেয়ারের জন্য, ডে কেয়ারের জন্য। এই কোলাজেন জেলি ক্রিমটা অনেক ভালো। আর এইটা হচ্ছে খুবই ভাইরাল টিকটক বা যে কোনো জায়গাতে। আমি এইটার এত মানে রিভিউ দেখতেছি যে এটা অনেক ভালো। মানে এটা রিভিউ দেখতে দেখতে ভাবলাম যে এটা আমাকে নিতেই হবে। তো এই জন্য আর কি নেয়া। বাট যেটা আর কি আগে বললাম যে কোয়াইট গুড। আর এই মাস্ক হচ্ছে আমি 2টা নিয়ে নিই, যে একটা শেষ হলে আমি আরেকটা ইউজ করতে পারবো। যদিও বলে যে এটা ওভারনাইট রাখতে, বাট আমি এটা ড্রাই হওয়ার পর তুলে ফেলি। আমার মনে হয় যে না, এটা ঠিক থাকে আমার জন্য। সারা রাত রাখাটাও খুব একটা মানে আমার জন্য ম্যান্ডেটরি না। যেহেতু শুকিয়ে যায়, তুলে ফেলা যায়, তো মানে এমনিতেই তুলে ফেলি। আর এই পিঙ্ক ক্রিমটাও জেলি যেটা, এটা অনেক ভালো। আর লাস্ট হচ্ছে এইটাই আমার সবার ফার্স্ট পারচেস ছিল মেডিকিউবের। আর এইটার পরে আমি ভাবলাম যে না, বাকিগুলোও ভালোই হবে। আর এই হচ্ছে আমার পুরনো রুমের অবস্থা। হিজি বিজি একদম বিশ্রী। মানে একটা বাসা চেঞ্জ করতে গেলে আর কি যা হয়, প্রত্যেকটা জিনিস বের করে গুছানোর পরে মানে একটা যাতা অবস্থা। সেখান থেকে গিয়েছিলাম খাওয়ার জন্য, কারণ ওই দিন আমরা রান্নাও করি নাই। আর এত প্রচণ্ড রকমের গরম ছিল। এই গরমের মধ্যে মানে কি চিন্তা করে ভাবলাম যে হাঁটাহাঁটি করে আমরা যাই লাগেজ নিয়ে, কাপড়ের যেহেতু লাগেজ নিয়ে করা যায়, মুভ করা যাবে, এই চিন্তাটা করাই বোকামি ছিল। তো এই হাঁটতে হাঁটতে আসার পর এই তো বাসার কাছে চলে আসছি। এখানে কিছুক্ষণ বসে তারপর হচ্ছে আমরা বাসার ভেতরে যাই। আর এত মানে ভাল লাগতেছিল, এত শান্তি লাগতেছিল যে ফাইনালি আসলে মানে এক রুম থেকে তো অ্যাটলিস্ট মুক্তি। কারণ লন্ডনে যারা থাকে তারা তো জানে যে রুম নিয়ে থাকতে হয়। সো একটা বাসা নিয়ে থাকা, এটা মানে এটা কোয়াইট টাফ। তো মানে খুবই শান্তি লাগতেছিল যে ফাইনালি মানে একটু শান্তিতে থাকবো। কোনো ঝক্কি ঝামেলা, কোনো মানে অপ্রয়োজনীয় কথা, কোনো ভেজাল বা রান্নার কোনো সিরিয়াল, কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না। এই 2টা মানে বেডরুম হচ্ছে 2টা। একটা হচ্ছে এনসুইট, মানে একদম ওয়াশরুম ভেতরে, আরেকটা হচ্ছে বাইরে। আর ওই দিন আমার ফ্রেন্ড ছিল, বড় ভাইয়ারা ছিল, সবাই আসছে হেল্প করার জন্য। দে আর সো লাইক কিউট। তারা একদম বলতে যে ভাই আমাদের হেল্প করা লাগবে, তারা সব কিছু একদম করে চলে আসছে। ভাইয়া কাজ থেকে আসছে সেদিন। ওইখানে হচ্ছে আমার একটা ছোট বোন, ও হিমেল। মানে সবাই খুব 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 হেল্পফুল ছিল সেদিন। অ্যান্ড আই এম সো হ্যাপি। আর হ্যাঁ, ভাইয়া কিন্তু আমাদের সাথেই থাকবে। সো আমরা মোট 4 জন থাকবো এই বাসাতে। আর কিচেনটা একদম মানে আমার মনের মতো, আমি যেমনটা আসলে চেয়েছিলাম। আর এই তো একদম একটা মানে সিটিংয়ের সাথেই হচ্ছে এই ব্যালকনিটা। এত সুন্দর বাতাস। আর ওই বাসায় এই প্রথম আমি যে রান্না করলাম, আমি গুঁড়া মাছ রান্না করেছিলাম, ভাত, ডাল ছিল, গরুর মাংস ছিল। মানে এখন শুধু আস্তে ধীরে সব কিছু ধীরে ধীরে গুছাতে পারলে হচ্ছে যে আমি বাঁচি। তো যাই হোক, সব কিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ। আমি তো আমার মানে নতুন বাসাতে খুবই হ্যাপি। আর বিশেষ করে আমি যখন আমার ওই ব্যালকনিতে যাই, আমার একদম মন ফুরফুরে হয়ে যায়।